Hello my dear students, welcome to Target Point YouTube channel. Target Point এ সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটর চম্পক রঞ্জন মান্না। তো আজকে তোমাদের জন্য একটা ডাব্লিউবি এবং কেপির জন্য একটা অসাধারণ মক টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো কেমন আছো? প্লিজ একটু কমেন্ট করে জানাও এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে। চলো, ভেরি গুড। আর যারা নতুন আছো তারা প্লিজ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের রেজাল্ট আমি যদি সম্ভব হয় তো আজকে পাবলিশ করব, আর নইলে কিন্তু আগামীকাল। কাল তো হবে না, কারণ সানডে আমার একটু ক্লাস অফ থাকবে, আমি প্রত্যেককে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো শুরু করে দেখ। হ্যাঁ, বেশি দেরি করছি না। আর প্রত্যেকটা দিন ঠিক সন্ধ্যা 7টায় তোমাদের জন্য থাকছে একটা করে মক টেস্টের ক্লাস। ওকে, চলো ডিয়ার, শুরু করলাম তাহলে আজকের প্রথম প্রশ্ন দিয়ে। নাও অ্যান্সার করো। কি বলেছে? নিম্নলিখিত কিছু লজিক টেবিলকে যদি এটা বলা হয়, পেয়ার্সকে যদি এটা বলা হয়, তাহলে মাইনরকে কি বলা হবে? চলো ফার্স্ট ফটাফট অ্যান্সার করো। আর প্লিজ একটু ফার্স্ট যুক্ত হয়ে যাও প্রত্যেকে। BLE ওকে, এটা কি বলেছে? BUEF EF এবং M। ওকে, চলো নাও। ওকে, টাইম সমাপ্ত হয়ে গেছে। চলো ফটাফট অ্যান্সার করো সকলে। তাহলে দেখো তো কি করেছে বলো দেখি। দেখো, টি থেকে ইউ, ওকে, আবার এ থেকে বি। তাহলে সেম আমরা এক্ষেত্রেও যদি করি, এম থেকে কি করব? এন, আবার আই থেকে জে। তাহলে জে এন কোথায় আছে সেগুলো খোঁজার চেষ্টা করি। জে এন আছে মানে এটা কেটে যাচ্ছে, পি এন আছে কেটে যাচ্ছে, পিএস আছে কেটে যাচ্ছে। সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ। ওকে, এবারে দেখো বাকিরা কি করেছে। এল থেকে এম, ই থেকে এফ, ওকে, আর বি থেকে সি ডি ই, এটা যাচ্ছে 3 ঘর। ওকে, এন থেকে ও পি কিউ, ও থেকে পি, আর থেকে এস। ওকে, বুঝতে পেরেছো ডিয়ার? চলো নেক্সট প্রশ্নে এসো। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে আজকে, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, তো প্লিজ কন্টিনিউ করো। দেখো কি বলেছে, প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবে কিন্তু এভরিওয়ান। হ্যাঁ, কারণ প্রশ্নের মধ্যে আজকে ভাষার মধ্যে অনেক খেলা করা আছে। তো আমি আশা করব তোমরা প্লিজ একটু ম্যানেজ করে ক্লাসটা দেখবে। ঠিক আছে, তোমরা তো বুঝতেই পারছো অনেকে, আশা করবো অনেকেই বুঝতে পারছো, কিন্তু যারা বোঝার নয় তারা বুঝতে পারবে না। দেখো কি হয়েছে, পি ই আর এস ইউ এ ডি এবং প্রসাদ। কি বলেছে বলতো? বলেছে যদি আমরা শব্দে কতটা অক্ষর রয়েছে যারা প্রত্যেকটি ইংরাজি বর্ণমালায় তার পরের মধ্যে যতগুলি অক্ষর রয়েছে। ওকে, তাহলে পি থেকে কিউ আর, তাই তো দুটো ঘর গ্যাপ পড়ে, পি থেকে কিউ আর। এই দেখো কিউ এর পরে আর পড়েছে, মানে এখানে মাঝখানে কিউ বলতে একটা সংখ্যা আসতো। আবার দেখো আর থেকে এস, ঠিক একটাই আছে, পরের ঘরে আছে আর থেকে এস। ডি থেকে ই, ঠিক আছে একটা আছে, মানে 3টে পেয়েছি। পি থেকে কিউ আর এস, পি থেকে কিউ আর এস, এই দেখো এটাও আর একটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা পেয়েছি 3টে, এটা পেয়েছি 4টে। আর কোথাও আছে এস থেকে টি ইউ, আর থেকে এস টি ইউ, এটাও তো আসছে না। এবারে বলো দেখে আর কি আসছে। পি থেকে কিউ আর এস, এই দেখো এই পি থেকে কিউ আর এস, এখানে দেখো কিউ আর বলতে দুটো জিনিস গ্যাপ পড়ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 নাম্বার। মানে একটা কথা মনে করো এ আছে বি আছে, তার মানে এ বি পরপর আসছে, মানে এটাকে একটা ধরবো। মনে করো এ এক্স জেড ডি ই আছে, তাই তো? তার মানে আমরা এ এবং ই এটাকে একটা পেয়ার ধরবো। কেন ধরবো? এ থেকে বি সি ডি, তারপর আসছে আমাদের ই। তাহলে মধ্যখানে কটা? 1 2 3টে ঘরে গ্যাপ পড়ছে। এই দেখো 1 2 3টে, এই জিনিসটাকে এখানে কাউন্ট করে করে লেখা হয়েছে। তো আমাদের দেখা যাচ্ছে যে 5টা আমাদের কিন্তু পড়ে আছে পর পর, সেইগুলি আসছে। তাহলে 5 কোথায় আছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক আনসার।
চলো নেক্সট কোশ্চেন এসো। ওকে, যদি কেউ বুঝতে না পারো তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে দাদা আমি বুঝতে পারলাম না, কারণ আমার আজকে একটু প্রবলেম আছে, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব, ঠিক আছে? ওকে ডিয়ার, আশা করব যদি কারো কোনো প্রবলেম হয় তো আমাকে জানাবে, আর আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি তারপরেও প্রবলেম হয় তো সেই প্রশ্নের স্ক্রিনশট নিয়ে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? গ্রুপের মধ্যে নয়, কিন্তু গ্রুপের মধ্যে নয়। চলো, এটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের ইনইকুয়ালিটি। তোমাদের যে ইনইকুয়ালিটি যে টপিকটা থাকে সেটাই স্টেটমেন্ট কনক্লুশনে। দেখো কি বলেছে, সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি। ওকে, তাহলে আমরা সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি বলতে কি পাচ্ছি বলো? সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি আমরা সোজা সাপটা দেখতে পাচ্ছি, এক নাম্বারটা ফলো করছে। ওকে, তাহলে যেখানে যেখানে এক আছে সেগুলোকে রাখো, যেখানে এক নেই সেটাকে কেটে দাও। এক নেই, এটা আছে, বেশ, তার মানে আমাদের একটা জিনিস হয়েছে। আবার দেখো এ গ্রেটার দেন এইচ, এ গ্রেটার দেন এইচ, তাই তো? এই দেখো এ গ্রেটার দেন বি ইকুয়ালস টু সি, আমরা এ গ্রেটার দেন বি ইকুয়ালস টু সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি। ওকে, আবার ডি ইকুয়ালস টু এইচ, ডি ইকুয়ালস টু এইচ। তাহলে আমরা এটাকে কি বলবো? এ গ্রেটার দেন বি, সিটাকে তুলে দাও, কারণ ইকুয়ালস টু সি বলতে একই ব্যাপার, তাই তো? মানে এ বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়, তার মানে গ্রেটার দেন করো। ডি ইকুয়ালস টু এইচ বলতে এইচ করে দাও, তার মানে এ বড় হচ্ছে বি এর থেকে, আবার বি হচ্ছে এইচ এর থেকে বড়। তার মানে আমরা কনফার্ম বলতে পারছি যে এ গ্রেটার দেন এইচ আমাদের 100% ফলো করে যাচ্ছে। তাহলে 1 এবং 2 ফলো করছে, ভেরি গুড, আমাদের এটা হতে পারে। তাহলে 2 কোথায় আছে? আর এই দেখো 1 2 অল বলেছে, বেশ। আর একটা দেখি, বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি, মানে বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি। তাহলে এখানেই দেখো, এখানেই দেখে নাও যে আমাদের তৃতীয় নাম্বার যেটা বলেছে সেটা একবার দেখে নিই আমরা চেক করে। তাহলে এইচ বলেছে, আবার কি ডি ইকুয়ালস টু এইচ, এইচ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি, বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি বলতে পারবো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, হ্যাঁ, আমরা বলতে পারছি বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি বলতে পারবো না? পারবো না, কারণ বি ইকুয়ালস টু সি, সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি, মানে বি সি এর থেকে বড়, বি ইকুয়ালস টু সি, আমরা এটা বলছি তো যে বি ইকুয়ালস টু সি, তার মানে সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি। ওকে, তার মানে আমরা যদি এটাকে বলি কম্পেয়ার করে যে বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি, আবার ডি ইকুয়ালস টু বা ডি গ্রেটার দেন কি হচ্ছে, বা মনে করো ডি ইকুয়ালস টু এইচ, আবার এইচ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জি, তার মানে আমরা বলতে পারছি বি থেকে জি, মানে তিনটেই ফলো করছে আমাদের, কে কে ফলো করছে? 1 2 3। আবার দেখো ভি, এটা বলেছে ভি গ্রেটার দেন সি। যারা বুঝতে পারবে না প্লিজ একটু আজকের জন্য একটু মনোযোগ দিয়ে দেখো প্লিজ, হ্যাঁ, কারণ আমি বারবার আজকে বলতে পারবো না। ভি গ্রেটার দেন সি, তাহলে আমরা যদি ভি গ্রেটার দেন সি দেখি, ভি গ্রেটার দেন জি। ওকে, আবার জি গ্রেটার দেন অর ইকুয়ালস টু আসছে, তাহলে আমরা কি আসতে পারবো এই ভি গ্রেটার দেন সি তে? মানে এই যে ভি আছে, এই ভি থেকে আমরা যদি এই সি তে আসার চেষ্টা করি, তার মানে আমাদেরকে কোথায় আসতে হবে? বি তে আসতে হবে বা এ তে আসতে হবে। তো আমরা এই দেখো আমাদের এই যে ব্রেক থ্রু হয়ে যাচ্ছে, এই যে ভি থেকে আমরা যখন ডি তে যাব তখন আমাদের ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারছি না। তাহলে অনলি 1 2 and 3 আমাদের ফলো করে যাচ্ছে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে, চলো ডান এভরিওয়ান, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন করো। প্লিজ ক্লাসটা একটু ম্যানেজ করে চলবে, কারণ তোমরা বুঝতেই পারছো আমি প্রবলেমের মধ্যে আছি, তাই আজকে ক্লাসটা এভাবেই। হ্যাঁ, তো প্লিজ ক্লাস থেকে লিভ করো না, যারা লিভ করছো তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি আবার লিভ করো না। আর বলো মক টেস্টটা কেমন লেগেছে সেটা একবার জানাও প্লিজ। বলো, দেখো কি হচ্ছে, সি থেকে ডি ই এফ জি, জি থেকে এইচ আই জে, জে থেকে কে এল,
মানে নিশ্চয়ই এল থেকে পরের ঘরটাই এক হবে, মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এম। এম বলতে এন শেষ, কে শেষ, পি শেষ। সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার বি। ওকে, আবার দেখো ও থেকে পি কিউ, কিউ থেকে আর এস টি, টি থেকে ইউভি ডাব্লিউ এক্স, মানে 4 3 2, মানে এটা নিশ্চয়ই আমাদের 1 এর ঘরে যাবে। ওকে, বোঝা গিয়েছে? মানে এল থেকে এম হচ্ছে এন থেকে ও, মানে এম এন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। ক্যাম্পে গড়া যদি এটা বেঙ্গালুরুতে যদি স্থাপিত হয় বা যদি বেঙ্গালুরুর মধ্যে থাকে, তাহলে দেবী এহিলাবাই হোলকার এটি কোথায় আছে? এটা তোমাদের একটু জিকে টাইপের প্রশ্ন। ক্যাম্পে গড়া যদি বেঙ্গালুরুতে হয়, তাহলে দেবী অহিলাবাই হোলকার কোথায় আছে বলো, ফার্স্ট অ্যান্সার করো। না, এটা আছে তোমাদের ইন্দোর। ইন্দোর বলতে কোথায় না, আমরা জানি এমপি, মধ্যপ্রদেশ। হ্যাঁ, বোঝা গিয়েছে? চলো নেক্সট প্রশ্ন করো। বলছে ফাইন্ড দ্য অড ওয়ার্ড লেটার নাম্বার পেয়ার আউট। বলতে যে অড যে ওয়ার্ডটা আছে বা লেটারটা আছে বা নাম্বারটা আছে বা যে পেয়ারটা আছে সেটার মধ্যে কোনটা অড আছে। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস। চলো ফার্স্ট ফটাফট, ভেরি গুড। আমরা খুব সহজে দেখো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলো দেখি। না, আমরা যদি এটাকে 3 দিয়ে ডিভিজিবল করি, ডিভাইডেড বাই 3 যাচ্ছে, ডিভাইডেড বাই 3 যাচ্ছে, এটাকে যদি 3 দিয়ে ডিভিজিবল করি যাচ্ছে, এটাকে যদি 3 দিয়ে ডিভিজিবল করি যাচ্ছে 137, এটাকে যদি আমরা 3 দিয়ে ডিভিজিবল করি কত আসছে 12 17, আমাদের 1 কিন্তু রিমাইন্ডার রয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের 3 দ্বারা ডিভিজিবল নয়। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন করো। নেক্সট প্রশ্ন ফার্স্ট, আজকে শুধুমাত্র র্যাপিড ফায়ার এগাবো, কিন্তু পুরো র্যাপিড ফায়ার। ওকে, চলো কি বলেছে, অভিধান বিন্যাস অনুযায়ী নিচে শব্দগুলি সাজাও। তাহলে তোমাদেরকে বলেছে কি বলেছে না, আলফাবেট অনুযায়ী তোমাদেরকে সাজাতে বলেছে, তাই তো? চলো সাজাও একবার দেখি তোমরা কেমন সাজাচ্ছ। ওকে, আর আমি কথা দিচ্ছি একটা সিঙ্গেল প্রশ্ন আমি এক্সামের বাইরে বেরোতে দেবো না। ওকে, চলো ডিয়ার, ভেরি গুড। কি বলেছে, জি আর ই 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 জি আর এ পেয়েছি, এ পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি। সি পেয়েছি বলতে আমাদের 1 নাম্বারটা আমাদের শেষে হবে। ওকে, মানে 1 নাম্বারটা কেটে দাও, কারণ আমাদের কি আছে, সি আছে, এখানে এ আছে, এ আছে, এখানে বি আছে। বি আছে বলতে আমাদের 4 নাম্বারটা তার আগে আসবে। দেখো তো এখানে অ্যান্সার কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা, অবশ্যই ভেরি গুড, অপশন নাম্বার ডি কভার হয়ে যাচ্ছে। এবারে দেখো আমাদের আর কিন্তু কিচ্ছু করার দরকার নেই, আমি তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি এগুলো হচ্ছে বেস্ট জিনিস, যে তোমরা কিছু অপশনকে এলিমিনেট করতে শেখো। আর এত পরিমাণে প্র্যাকটিস করা আছে ডিয়ার, এরপরেও যদি বলে যে দাদা ভুল করছি, দাদা পারছি না, দাদা হচ্ছে না, তাহলে তো খুব সমস্যা আছে, তাহলে তো খুব প্রবলেম আছে। হ্যাঁ, চলো আশা করবো কোনো সমস্যা হবে না। চলো ফটাফট কি বলেছে, সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। চলো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। একটা কথা দেখো, আমাদের এখানে 13 হয়ে যাচ্ছে, মানে আমরা তো এখানে কোনো পেয়ার বানাতে পারছি না ডিয়ার। কি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। যা স্যার, তাহলে এবারে কি করব? কোনো টেনশন করতে হবে না, আমি আছি বস, আমি আছি তো। কি করবে দেখো, জাস্ট একটা কাজ করো, দেখো দেখতে পাচ্ছি ই ড্যাশ এফ এ, তার মানে ই ড্যাশ এফ এ, ই ড্যাশ এফ এ, সরি 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 একটু মিস্টেক করেছি, একটু মিস্টেক করেছি ডিয়ার, ইরেজ করে দিই, একটু মিস্টেক করেছি। তোমাদেরকে যে মিস্টেকটা আমাকে দেখাতে হবে সেটা হচ্ছে ই ড্যাশ এফ এ, মানে ই ড্যাশ এফ এ, তার মানে ই ড্যাশ এফ এ, ভাগ করে দাও,
ই ড্যাশ এফ এ, তার মানে আমাদের যেটা আসছে ই ড্যাশ এফ এবং এ। ওকে, তাহলে এফ ই ড্যাশ এফ এ, তার মানে ই ড্যাশ এফ এ, ই ড্যাশ এফ এ, ই ড্যাশ এফ এ। ওকে, দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি হয়ে আছে ই ই ই। ওকে, তাহলে ই ই এফ এ। বলো এবারে কি করব? আমরা যদি মনে করো এই চারটে করে ভাগ করে নিই, ই ডি এফ এ, ই ই এফ এ, ই এফ এফ এ, ই এফ এফ এ, তাহলে আমাদের এখানে কি আসবে? আবার ই আসবে, তাই তো? তাহলে আমরা দেখো আমরা কি করেছি, শুরুতে পাচ্ছি ডি, তারপরে পাচ্ছি ই, তারপরে আবার পাচ্ছি ই, তারপরে আবার পাচ্ছি এফ, তারপরে আবার পাচ্ছি এ, এবং শেষে আমরা পাচ্ছি ই। তাহলে ডি ই ই এফ, ডি ই ই এফ, ডি ই ই এফ এ ই, ডি ই সরি একটা মিনিট দাঁড়াও। ই ড্যাশ এফ এ করেছি, ঠিক আছে, ই ড্যাশ এফ এ, মানে আমাদের এখানে তো এ তো আসবেই শেষের ঘরে, এখানে তো এ আসবেই, কনফার্ম, ঠিক আছে। শুরুতে সেকেন্ড পোর্শন তো আমাদের তো ই তো আসবেই, কনফার্ম, ঠিক আছে। এখানেও তো ই তো এসেছে, ই ই এফ এ, ই এফ এফ। বেশ, একটা মিনিট ওয়েট করো, এটা আমি একবার দেখে নিচ্ছি। ইডিএফ এ, ইডিএফ এ বলো। বেশ, আরেকটা জিনিস যদি করি, সেকেন্ড পোর্শনে ডি আছে, আমরা যদি এখানে যদি সেকেন্ড পোর্শনে ডি করি, সেকেন্ড পোর্শনে যদি ডি করি, তাহলে দেখো কি আসছে, ই ডি এফ এ, এটা আবার ই ডি এফ এ, ই ডি এফ এ। ও বাবা, চলো ছাড়ো, কেন করতে যাচ্ছি বেকার বেকার আমরা, ছাড়ো তো। দেখো কি হচ্ছে তাহলে, ডি ই ডি ডি এ এবং ই, মাথাটা উল্টো দিকে ঘুরে গেলে যা হয়, ডিই ডিডি, ডিই ডিডি এ ই, এই তো সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো, দ্যাট সহজ জিনিসটাকে আমি উল্টো করে এদিক ওদিক করে নাকটা দেখাচ্ছি, তোমাদেরকে বলেছে এই তো নাক, আমি এভাবে দেখাচ্ছি, এই তো আমার নাক। হ্যাঁ, চলো ছাড়ো। কি বলেছে দেখো, বলছে নিচের ভেন ডায়াগ্রামটি ইংরাজি, গণিত এবং হিন্দিতে পাস করা শিক্ষার্থীদের সংখ্যা দেখায়। ইংরাজিতে কতজন শিক্ষার্থী পাস করেছে? আরে রিজনিং এরকমই জিনিস, বুঝলে ডিয়ার, একটু প্রবলেম হয়ে গেলে না অনেক বড় ক্ষতি হয়ে যায়, মানে মাথার মধ্যে আর আসে না। ঠিক আছে, চলো, ভাবলাম ভালো করে বুঝিয়ে দেবো, তো উল্টো ঘুরে গেলাম। চলো, বলছে ইংরাজি, গণিত এবং হিন্দিতে পাস করা শিক্ষার্থীদের সংখ্যা দেখায়। ইংরাজিতে কতজন শিক্ষার্থী পাস করেছে? তোমাকে বলেছে যে ইংরাজিতে কতজন ছাত্র পাস করেছে, ওকে, বলে দেয়নি শুধুমাত্র ইংরাজি। তাহলে 5 + 12 + 4 + 2 কত হচ্ছে? 23। 23 বলতে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। যদি তোমাকে বলে দিত যে শুধুমাত্র ইংরাজিতে, তাহলে আমরা অপশন এটাকে ঠিক মারতাম। হ্যাঁ, যদি বলতো শুধুমাত্র ইংরাজি, বলেছে ইংরাজিতে কতজন পাস করেছে, মানে সমস্ত ইংরেজি, সে ম্যাথেও পাস করতে পারে, সে হিন্দিতেও পাস করতে পারে, কিন্তু সে ইংলিশে পাস করলেই চলবে। ওকে, চলো এটা করে দেখি, একটু ভালো প্রশ্ন আছে। ফাইন্ড দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বারটি তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। মিসিং নাম্বারটি তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। ওকে, ভেরি গুড। দেখো কি করবে, খুব সুন্দর, খুব সুন্দর। এটাকে তোমরা একটু প্লিজ স্টার মার্ক করে দাও,
এটাকে তোমরা একটু স্টার মার্ক করে দাও, এই লজিকটা তোমাদের আসতে পারে। দেখো 3 এবং 8 এই দুটোকে যদি অ্যাড করে দিই এবং 9 এবং 1 এটাকে যদি অ্যাড করে দিই, মানে কি করছি, ফার্স্ট 3 প্লাস 8 কত হচ্ছে 11, আবার 1 প্লাস যদি 9 করি কত হচ্ছে আমাদের 10। ওকে, তাহলে দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 21। ওকে, পেয়ে গেছি, ভেরি গুড। আবার দেখো 6 প্লাস 1 করলে কত হচ্ছে 7, আর এখানে 1 প্লাস 4 করলে কত হচ্ছে 5। তাহলে 7 প্লাস 5 যদি করি, এই 7 এবং এই 5 এই দুজনকে অ্যাড করলে কত পাচ্ছি আমরা 12। তাহলে 5 প্লাস 4 করলে কত হচ্ছে 9 পাচ্ছি, এবং এখানে কত পাচ্ছি 9, মানে এটা আমাদের কত ফিরে আসবে 18। তাহলে শুরুর সংখ্যা আমাদের থাকবে 18, মানে দুটো নাম্বার এলিমিনেট করলাম। আবার দেখো কত আসছে, এটা 16 আসছে, তার মানে এখানে আমাদের দুটো সংখ্যার জোড় যেটা আসবে সেটা আসবে কত, টোটাল মিলিয়ে 24। তাহলে 24 থেকে আমরা যদি 16 যদি মাইনাস করে দিই, মানে কত আসবে, 24 থেকে কেন করবো, দাঁড়াও দেখি। তাহলে আমাদের এখানে কত আসতে হবে, যেন এই 16 এবং তার সঙ্গে কিছু করে আমাদের 24 আসছে, তাই তো, মানে 8 আসতে হবে, আমাদের আসতে হবে কত 8, তাই তো। বলতে আমরা দেখতে পাচ্ছি 6 প্লাস 2 এটা ছিল কিন্তু কেটে গিয়েছে, এটা কত হচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 10, মানে আমাদের অপশন নাম্বার ডিটা আসছে না। এখানে কত আছে 4 প্লাস 4 এটা হচ্ছে 8, মানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। ওকে, চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, প্লিজ এভরিওয়ান এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। ভালো প্রশ্ন আছে, একটু দেখে শুনে অ্যান্সার করবে, ভালো প্রশ্ন আছে। ওকে, চলো নাও ফার্স্ট প্রশ্নে অ্যান্সার করো সকলে, ডিয়ার ফার্স্ট, ফটাফট অ্যান্সার করে দেখি। ওকে, চলো দেখো বলছে বিন্দু এ হলো সি বিন্দুর উত্তর পশ্চিমে, এ হচ্ছে সি বিন্দুর উত্তর পশ্চিম, বলতে এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর। বলতে উত্তর পশ্চিম বলতে, উত্তর পশ্চিম বলতে সি বিন্দুর উত্তর পশ্চিম বলতে এই কোণায় পড়ছে কে না এ। ওকে, যা ই বিন্দুর উত্তরে, বলতে এ হচ্ছে সি বিন্দুর উত্তর পশ্চিমে, এ হচ্ছে সি বিন্দুর উত্তর পশ্চিমে, কিন্তু আবার তোমাকে যেটা বলছে যা ই বিন্দুর উত্তরে, সি এর উত্তর পশ্চিমে কিন্তু ই এর উত্তরে, ই এর উত্তর বলতে পূর্ব পশ্চিম, উত্তর বলতে ই নিশ্চয় এই নিচের দিকে আমাদের থাকবে আমাদের ই। ওকে, ই এর উত্তর দিকে থাকছে এ। আবার কি বলেছে, আর হলো এ বিন্দুর পূর্বে, আর হচ্ছে এ বিন্দুর পূর্ব দিকে হচ্ছে কে না আর। ওকে, এবং ই বিন্দুর উত্তর পূর্বে, এবং ই এর উত্তর পূর্ব বলতে এই দেখো এই কোণায় পড়ছে আটটা, ঠিক আছে। বিন্দু যে আর বিন্দু দক্ষিণে, দক্ষিণ বলতে এই নিচের দিকে পড়ছে কে না জেটা পড়ছে। সি বিন্দু থেকে যে বিন্দু কোন দিকে আছে, এই সি এবং জে এই দুজনে দেখো আমরা স্থানটা কিন্তু বলতে পারছি না। কেন পারছি না, কারণ আমাদের এই সিটা আমাদের এখানেও হতে পারতো, সিটা আমাদের এখানেও হতে পারতো, সিটা এখানেও হতে পারতো। এই যে যেটা আছে এই যেটা আমাদের আরো নিচেও আসতে পারতো, এখানে যেটা হতে পারতো। ওকে, বা যেটা আমাদের ঠিক সামনাসামনি আসতে পারতো, কারণ তার নিচে বলেছে, নিচে বলতে দক্ষিণ দিকে বলেছে যেটা, সি বিন্দু থেকে যে বিন্দু কোন দিকে আছে, তাহলে আমরা ডাইরেকশনটা বলতে পারছি না, তাই তো, বলতে পারছি পারছি না। চলো নেক্সট প্রশ্ন করে দেখি।
চলো কি বলেছে, কোনটি নির্ণয় করা যাবে না। ওকে দেখো কোনটি নির্ণয় করা যাবে না, এল এ টি টি ই আর, এল এ টি টি ই আর, এল এ টি টি ই আর আছে, ঠিক আছে, এটা তো নির্ণয় করা যাবে। এটা আর ই এল এ টি আই ও এন, ওকে, হ্যাঁ এটাও তৈরি করা যাচ্ছে। টি আর ই এ টি, টি টি দুটো আছে, ঠিক আছে, টি আর ই এ, টি আর ই এ টি, এম এম এম, ও বাবা আমাদের তো এমটাই তো নেই গো। হ্যাঁ তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি, কারণ এম ইজ মিসিং। ওকে চলো নেক্সট প্রশ্ন করে দেখি। বলছে 37 জন ছেলে সিনেমা হলের দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একটা প্রশ্ন করে দিয়েছি, বলো দেখো কি বলেছে, 37 জন ছেলে সিনেমা হলের দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাম প্রান্ত থেকে রোহান হচ্ছে 15তম, মানে এই লেফট সাইড থেকে রোহানের স্থান হচ্ছে কত, রোহান হচ্ছে কত না 15তম। ওকে যদি তিনি 6টি স্থান ডান দিকে স্থানান্তরিত করে, মানে লেফট রাইটের দিকে আরো 6টা স্থান যদি চলে যায়, ওকে মানে কত হচ্ছে এটা 21, তবে ডান প্রান্ত থেকে তার অবস্থান কত, তাহলে আমাদের লেফট থেকে কত হয়েছে 21, রাইট থেকে আমাদেরকে বের করতে বলেছে, তাই তো। তাহলে আমরা কি জানি, টোটাল ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, টোটাল কত আছে 37 ইকুয়ালস টু লেফট থেকে কত আছে 21 প্লাস রাইট মাইনাস 1 20, মানে কত হচ্ছে আমাদের 17, তাই তো আসছে। তাহলে আমাদের এই রাইট সাইড থেকে এই স্থানটা কততম হবে, 17তম স্থান আসবে। ওকে তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে টোটাল ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, ব্যাস সমস্ত প্রশ্ন এই সমস্ত প্রশ্ন কমপ্লিট। ওকে চলো নেক্সট প্রশ্ন বলো। এটা বলো দেখি। করো ফার্স্ট অ্যান্সার করে দিচ্ছি সকলে, ফটাফট অ্যান্সার করো। ওকে চলো দেখো কি বলেছে, প্লাস মানে বলেছে কি ডিভাইডেড। ওকে প্লাস মানে ডিভাইডেড, প্লাস বলতে ডিভাইডেড, কোন অ্যান্সারটা বলছো তোমরা, বি। ওকে ঠিক আছে, ভেরি গুড। দেখি তাহলে বি রেখে, প্লাস বলতে কি বলেছে, বিভাজন, ঠিক আছে। এই দেখো প্লাস বলতে কি বলেছে ডিভাইডেড, মাল্টিপ্লাই বলতে যোগের জন্য, মাল্টিপ্লাই বলতে অ্যাড বলেছে এটা। ওকে আর মাইনাস গুণের জন্য দাঁড়ায়, মানে মাইনাস মানে হচ্ছে মাল্টিপ্লাই, ডিভাইডেড মানে হচ্ছে বিয়োগ। ওকে তাহলে কত হচ্ছে 15 প্লাস 5 ডিভাইডেড 2 মাইনাস 3, তাহলে কত আসছে, সরি মাল্টিপ্লাই 6 আছে না, মাল্টিপ্লাই 6 মাইনাস 3, তাহলে 2 কত হচ্ছে 3, প্লাস বলতে প্লাস বিভাজন বোঝায়, প্লাস ঠিক আছে, ইনটু যোগের জন্য বোঝায়, ঠিক আছে, গুণের জন্য মাইনাস গুণের জন্য, ডিভাইডেড মানে বিয়োগ, ডিভাইডেড মানে বিয়োগ, ঠিক আছে। তাহলে এটা তো আসছে না, হ্যাঁ গো এটা তো আসছে না, তাহলে
আমরা যদি এটাকে দেখে একবার ট্রাই করি, ডিভাইডেড বলতে কি বলেছে, ডিভাইডেড বলতে বলেছে মাইনাস, মাল্টিপ্লাই বলতে কি বলেছে প্লাস, ওকে, আর মাইনাস বলতে কি বলেছে মাল্টিপ্লাই, প্লাস বলতে কি বলেছে ডিভাইডেড, মানে এটা হচ্ছে 2, তার মানে এই ক্ষেত্রে আসছে তোমার 15 মাইনাস 5 মাল্টিপ্লাই 15 মাইনাস 5 প্লাস কত আছে 2 মাল্টিপ্লাই 6 ডিভাইডেড 3, 2 4 মানে 15 মাইনাস 5 প্লাস 4 14, এটাও তো আসছে না, ওকে। এবারে এটা দেখো 15 প্লাস বলতে কি বলেছে ডিভাইডেড, মানে এটা হচ্ছে 3 বেস, এটা হচ্ছে কত 3, মাইনাস বলতে কি বলেছে মাল্টিপ্লাই 2, ডিভাইডেড বলতে কি বলেছে মাইনাস 6, মাল্টিপ্লাই বলতে কি বলেছে প্লাস 3, 6 মাইনাস 6 প্লাস 3 বলতে 3, এই তো। তার মানে আমাদের 3 নাম্বারটা সঠিক হচ্ছে, 3 নাম্বার সঠিক বলতে অপশন নাম্বার এ আমাদের সঠিক হয়ে যাচ্ছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, ভালো প্রশ্ন ছিল গো, একটু টাইম টেকিং প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন এসো। কি বলেছে, একটি পরিবারে রেখা, টিপু, মীনা, মোহন, ডুগু, স্যান্ডি এবং কৃষ্ণা নামে 7টি পরিবারের সদস্য নিম্নলিখিত উপায়ে একে অপরের সঙ্গে সম্পর্কিত। কৃষ্ণ স্যান্ডির কাকা, ওকে। কি হচ্ছে না, কৃষ্ণ হচ্ছে স্যান্ডির কাকা, স্যান্ডি যে আছে তার বাবা আছে এখানে নিশ্চয়ই, ওকে, এবং তার বাবার একটা ভাই আছে, সে কে হচ্ছে কাকা হচ্ছে কে কৃষ্ণ, কে আর করে দিলাম, এটা কাকা হচ্ছে কৃষ্ণ হচ্ছে কে স্যান্ডির কাকা হয়েছে। তাহলে আবার কি বলেছেন স্যান্ডির কাকা, যিনি হচ্ছে মোহনের একমাত্র ছেলে, কে কৃষ্ণ কার ছেলে হচ্ছে মোহনের একমাত্র ছেলে, কৃষ্ণ স্যান্ডির কাকা, দাঁড়াও কৃষ্ণ হচ্ছে স্যান্ডির কাকা, ঠিক আছে, যিনি হচ্ছে মোহনের একমাত্র ছেলে, মোহনের একমাত্র ছেলে, ঠিক আছে। ডুগ্গু হলেন মোহনের ভাই, ডুগ্গু হচ্ছে মোহনের ভাই হচ্ছে কে না, ডুগ্গু হচ্ছে মোহনের ভাই। যিনি হচ্ছে মিনার স্বামী, যিনি হচ্ছে কার স্বামী না মিনার স্বামী। রেখার মাত্র 2টি ছেলে আছে, এখন রেখার সম্বন্ধে কিছু কিন্তু এখন খুঁজে পাচ্ছি না যে রেখাকে কোথায় বস করাবো যে রেখার ছেলেগুলো আমরা বলতে পারবো যে হ্যাঁ এরা হচ্ছে রেখার ছেলে, ওকে। কি বলছে স্যান্ডি হচ্ছে টিপুর নাতি, স্যান্ডি হচ্ছে টিপুর নাতি, তার মানে স্যান্ডির দাদু হচ্ছে কে না টিপু, টিপুর নাতি হচ্ছে কে স্যান্ডি, ওকে। আবার কি বলেছে রেখা হচ্ছে টিপুর স্ত্রী, টিপুর স্ত্রী কে হচ্ছে রেখা, স্ত্রী হচ্ছে বলতে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, ওকে। মানে এবারে বুঝতে পেরেছি টিপুর একটা ছেলে যেটা হচ্ছে স্যান্ডির পিতা, ওকে। তাহলে হচ্ছে মিনার সঙ্গে রেখার সম্পর্ক কি, তাহলে এই যে মিনা আছে কোথায় কোথায় মোহনের একমাত্র ছেলে, মোহনের ভাই মিনার স্বামী, মোহনের ভাই হচ্ছে মিনার স্বামী, ওকে। তাহলে কি বলেছে মিনার সঙ্গে রেখার সম্পর্ক কি, তাহলে এই যে রেখার সম্পর্ক কি হচ্ছে মিনার সঙ্গে, বলো কোথাও কি উল্টো পাল্টা কিছু একটা হয়েছে বলো। এটা মনে হচ্ছে একটু কোথাও হেরফের হয়ে আছে, এই প্রশ্নটা একটু পরে দেখবো, হ্যাঁ আমি আগামী কালকে এই প্রশ্নটা আবার আমি করে নিয়ে আসবো, ঠিক আছে। ছেড়ে দাও, মনে হচ্ছে টাইপিং এ কোথাও হয়তো সম্ভবত একটু মিস্টেক হয়ে আছে, আমি পরে আবার দেখবো ট্রাই করে আমি আনবো। কমেন্ট করছো টেস্টে একটা প্রশ্ন ভুল, এটা করে দেখ বলো। ইংরেজি বর্ণমালায় বাম থেকে এর এর অবস্থান খুঁজে বের করুন, তাহলে বাম দিক থেকে বলতে লেফট সাইড থেকে এর এর অবস্থান, আই জে কে এল এরপর এম, এম বলতে আমরা কত জানি 13, মানে এল বলতে কত 12, সঠিক आंसर অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন এসো, ওই প্রশ্নটা আমি কালকে আবার ঠিক করে নিয়ে আসবো, ঠিক আছে। মনে হচ্ছে কোথাও একটু টাইপিং মিস্টেক করে রেখেছি কোনো নির্দেশনের মধ্যে একটু,
বলো, বলছে একটা ঘড়ির হাত দিনে কতবার সমকরণে আসে? ওরে বাপরে, একটা দিন বলতে 24 ঘন্টা। আমরা জানি 12 ঘন্টায় আমাদের 22 বার সমকরণে আসছে, তাহলে 24 ঘন্টায় আমাদের নিশ্চয়ই 44 বার সমকরণে আসবে। ওকে, এটা তোমাদের সকলে তো মুখস্থ হয়ে গেছে, এর আগে তো আমি অনেক আগে তোমাদেরকে মুখস্থ করে দিয়েছি অলরেডি। চলো নেক্সট কোশ্চেন এটা করে দেখি, স্টার চিহ্নের স্থানে কি আসবে? ওকে, চলো ভেরি গুড ভেরি গুড। দেখো আমাদের যদি ডিভাইডেড করি তার মানে আমাদের এটা ডিভিজিবল যাচ্ছে না, মানে এটা ছেড়ে দাও। আমরা যদি এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই যদি করে দিই মনে করো, তাহলে একটা জিনিস বুঝতে পারছি 16 মাল্টিপ্লাই 4, এবং তারপর যদি ইকুয়ালস টু করে যদি এটাকে ডিভিজিবল করে দিই মনে করো 4/24, তাহলে কিন্তু আমাদের বিশাল ব্যাপার চলে যাচ্ছে, মানে এটা আসছে না। এবারে যদি ইকুয়ালস টু করে দিই 16 ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ডিভিজিবল করি, এটাকে যদি ডিভিজিবল করি, আমাদের কিন্তু পসিবল হচ্ছে না। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। মানে আমরা কোনো কিছু কপি পেন ইউজ না করে জাস্ট একটু মাইন্ড ক্যালকুলেশন করিয়ে তাহলে আমরা অপশন বি টাকে অ্যানসার করতে পারলাম। কি হচ্ছে? মাল্টিপ্লাই ডিভাইডেড ইকুয়ালস টু, তাহলে 16 ডিভাইডেড 6, সরি 16 মাল্টিপ্লাই 6 ডিভাইডেড কত হচ্ছে 4, 4 4 16 কত হচ্ছে 24, আবার এই পাশে কত হচ্ছে ইকুয়ালস টু 24। ওকে, দেন আমাদের সঠিক অ্যানসার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন এসো। নাও প্লিজ এক একটা দিন একটু ম্যানেজ করতে শেখো, ঠিক আছে? এভরিওয়ান, সকলকে বলছি, সমস্ত স্টুডেন্টদেরকে বলছি, এক একটা দিন একটু ম্যানেজ করতে শেখো। হ্যাঁ, একটু কমফর্ট জোন থেকে একটু বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ, প্রবলেম সকলের আসতে পারে। ওকে, ঠিক আছে? এতটা কমফর্ট জোনে বসে রাখলে খুব চাপ। এম হলো কে এর বোন, এম হচ্ছে কার বোন? না কে এর বোন হচ্ছে কে না এম। ওকে, চলো ভেরি গুড, যারা সঠিক আনসার করেছো ভেরি গুড। ডি হলো কে এর ভাই, ডি হচ্ছে কার ভাই? না কে এর ভাই হচ্ছে কে না ডি। ওকে, এফ হলো এম এর মা, এফ হচ্ছে কার মা? না এম এর মা হচ্ছে কে না এফ, কে হচ্ছে না মা। তাহলে কে কি হবে? এফ এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এই যে কে এফ এর কে হচ্ছে, আমরা তো বলতে পারবো না, কারণ আমরা তো কে তো কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না ডিয়ার। হ্যাঁ, আমরা এখানে নান অফ দিস বলতে পারতাম। কখন বলতে পারতাম? যখন আমাদের এখানে এই আইদার অর এই কেসটা যদি দেওয়া না থাকতো, মানে হয় পুত্র বা কন্যা, আমাদেরকে বলে দিয়েছে যে হয় কে কি হবে, মেল হবে বা ফিমেল হবে। বাস্তব কে যদি মা হয় এফ, এফ যদি কে মা হয়, তাহলে নিশ্চয়ই কে হয় সন্তান হবে বা হয় কন্যা সন্তান হবে বা পুত্র সন্তান হবে, যে কোনো একটা হবে, তাই তো? অন্য কিছু হতে পারে, অন্য কিছু হয়ে যেতে পারে, বাট সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার, ছেড়ে দাও। ট্রান্সজেন্ডার আসতে পারে, বাট সেটা আলাদা ব্যাপার, সেটা আমাদের লজিক্যালি প্রশ্নের মধ্যে কোনো কিছু লিঙ্ক কাজ করছে না। ওকে, তাহলে এই জন্য আমরা নান অফ দিসটাকে ফলো না করে আমরা করলাম কি আইদার অর এর কেসটা আমরা এখানে ইউজ করলাম। বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন আসি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে ক্লাস করছো, যারা সাপোর্ট করছো। আর প্লিজ নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটিকে শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝখানে। ওকে, কি বলেছে? ইংরেজি বর্ণমালা যদি পশ্চাৎগামী ক্রমে লেখা হয়, বলতে যদি আমরা লিখি মনে করো এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পশ্চাৎগামী ক্রম। ওকে, এল কে জে আই, ঠিক আছে?
মানে এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, এবারে কি বলেছে যদি লেখা হয় তাহলে এম অক্ষরের বাম দিকে, বলতে এই যে এম অক্ষর আছে এর লেফটে বাম দিকে 5তম, এর বাম দিক বলতে লেফট এই মুহূর্তে এই সাইডে পড়ছে, এই মুহূর্তে এর এটা রাইট সাইড পড়ছে, তাহলে লেফট সাইডে 5তম বলতে 1 2 3 4 5, তাহলে সঠিক आंसर আমরা পেয়ে যাচ্ছি আর আমাদের সঠিক आंसर অপশন নাম্বার বি। ওকে, চলো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসগুলো করলে, মনোযোগ দিয়েছিলে, কনসেন্ট্রেট করে। কালকে ক্লাসটা আমার একটু অফ থাকবে। ওকে, চলো থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার ঠিক আগামী পরশু দিনের ক্লাসে। ততক্ষণ টেক কেয়ার, আর এই যে হোমওয়ার্কটা দিয়েছি প্রত্যেক কমেন্ট বসে কমেন্ট করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো। ওকে, চলো, জয় হিন্দ বস। প্রত্যেকে কমেন্ট করবে কিন্তু।